ষষ্ঠী সবাইকে। ষষ্ঠীর দিনও আমি এই পোশাকে পরে আছি, কিছু মনে করো না। মানে তাড়াতাড়ি করে আমি পরতে পারিনি, চিকুকে নিয়ে বেরিয়ে এসেছি তো, একটু পরে পরবো। ঠিক চিকুকে নতুন জামাই পরিয়েছি, দূর থেকে দেখে বুঝতে পারছো না। গেঞ্জিটা আমার মা পাঠিয়ে দিয়েছিল, সেই গেঞ্জিটা পরেছি। আর কালকে পঞ্চমীর ব্লগটা ইয়ে করে মানে কন্টিনিউ করতে পারিনি, কেননা আমাদের বাড়িতে একটা বিরাট বিপদ হতে যাচ্ছিলো, সেই সব নিয়ে মাথার মধ্যে ভীষণ চিন্তায় ছিলাম, আর কন্টিনিউ করা হয়নি। হ্যাঁ, সেই বিপদটা হচ্ছে আমার একটা জায়ের ছেলে পুকুরে জলের মধ্যে পড়ে গিয়েছিল। যদিও কিছু হয়নি, ভালোই আছে মোটামুটি। ছোট ছেলে, আমার ছেলের থেকে 1-1.5 বছরের বড় বাচ্চা ছেলে, কীরকম একটা জলের মধ্যে পড়ে গিয়েছে। সকাল থেকে খুঁজে পাচ্ছিল না, এবার খুঁজে পেয়ে তখন একজনা দেখতে, মানে যখন জলে পড়ে গেছে তখন পাশাপাশি একজনা দেখতে পেয়ে ওকে আবার তুলেছে। একটা ছেলে দেখতে পেয়েছে, একটা লোক আর কি, ছেলে মানে বয়স হয়েছে বড়ই, সে দেখতে পেয়ে ওকে তুলে নিয়ে এসেছে। তারপরে আবার হয়েছে, মানে সারাক্ষণ খুঁজেই যাচ্ছে তো, পুকুরে জলের মধ্যে গেছে সেটা কেউ আর দেখতে পায়নি, ওইখানেই আছে, আশেপাশেই সব খুঁজছে। সেই নিয়ে আমরা সব চিন্তায় ছিলাম। দুপুরবেলায় ঘটনাটা ঘটেছে 12:30-1টার সময়। যাক মা ঠাকুরের কৃপায়, মায়ের কৃপায় ভালোই আছে। দোল দিয়ে দিচ্ছি না, এখন ভালো আছে, সুস্থ আছে, সেই জন্য তোমাদের সঙ্গে কন্টিনিউ করা হয়নি। আজকে দেখি যতটা পারবো কন্টিনিউ করব। আজকে শুভ ষষ্ঠী, সবাইকে শুভেচ্ছা জানাই। ভালো থেকো, সবাই মিলে আনন্দ করো, ঘুরো, বেরিও। রাঙা মাথায় চিরুনি বর আসবে। সুন্দর রোদ বেরিয়েছে, চ বাবা চ, বাড়ি যাই, আবার পরে বিকেলবেলা আসবি। ঠাকুরতলায় যে যাবে না, কিছুতেই যাবে না ঠাকুরতলায়, টানতে নিয়ে গেলাম, কিছুতেই যাবে না, এইখানেই আসবে। দোলটা একবার চাপতেই যাবে, তারপর আবার ঠাকুরতলায় যাবে। চল এবার একটুখানি দোল খেয়ে নিয়ে বাড়ি চলে যাও, চলো। দিনের বেলা বেশিক্ষণ খাওয়া যাবে না, রোদ না, বিকেলবেলা এসে অনেকক্ষণ খাবি। না বই কি বললে হবে না। হ্যাঁ নেই, কারেন্ট নেই বলেই বন্ধ হয়ে গেছে গানটা। গান চলছিল, কারেন্ট নেই বলেই বন্ধ হয়ে গেছে। তুমি বাড়ি চলো, বাড়ি। স্কুলটা দেখো ফাঁকা, কেউ নেই, স্কুলে তো ছুটি পড়ে গেছে, আর এমনিও লোকজন সব ছেলেরা বসে থাকে, এখানে কেউ নেই, সব ঠাকুরতলায় চলে গেছে, একমাত্র আমাকে এই নেড়াটাই আছে। এই বাড়ি চ, কেউ নেই এখানে কেউ নেই। বাবার সঙ্গে আবার বেলায় আসবি, বাবা আসবে যখন তখন আসবি। চ 11টার সময় আমি চা আর এই কটা মুড়ি খাচ্ছি, ওই যে চলে গেলাম, আজকে দেরি হয়ে গেছে। চিকুকে খাওয়াতে খেয়ে নিই, আমি খেয়ে নিই, কিন্তু আজকে আর খাওয়া হয়নি, চা আর এই কটা মুড়ি খাচ্ছি, তাড়াতাড়ি ভাত খেয়ে নেব। চলো যে নড়তে পারে না, আবার গাড়ি নিচ্ছে। চলো গাড়িটা তোলো। বলে রেখে মুরগি, বাবা আবার সাইকেলে চেপে মুরগি খাওয়া হচ্ছে। চান করিয়ে দেবো। কি খাচ্ছ তুমি? ওটা মুরগি? বলো মা মুরগি দাও, একবার বলো তো, বলো মা মুরগি দাও, একবার সব মুখে পুরা দেয়, একবারে মুখটা খাওয়াটা শেষ হোক তারপর তো। ভাজা হচ্ছে, মাছ ভাজা। চিকু মাছ ভাজা খাবি তো? খাবে তো সোনা? চলো তোমার তেল মাখিয়ে দিই। ভাত হয়ে গেছে, আর একটু তেল দিতে হবে।
আমি কি গান গাচ্ছি। মাছগুলো ভাজা হোক, নানা দুপুরবেলা রুটি খাবো না, চিন্তা নেই, এটা রাত্রিরের জন্য করে রাখছি। এখন খিদে পাইনি আমার বড় আসেনি, আসুক, রুটিটা করে নিয়ে একবারে খাবো, ততক্ষণে এসে গেলে ভালো। ছেলেকে খাইয়ে দিয়েছি, ও করে খেয়েছে সিরিয়াখানি। আমি ততক্ষণ আটাটা মেখে রুটিটা করে নিই, না সন্ধ্যাবেলা বড্ড ইয়ে হয়ে যায়, হয় না। ঠাকুরতলায় যাবো একটু, মানে 1:30টা বাজছে, আমি রুটিগুলো সেঁকছি, এই রুটি সেঁকে নিয়ে একবারে খাবো। এই সেঁকতে রেখে গেছি, এক্ষুনি হয়ে যাবে। বাড়িয়ে দিয়েছি, রুটি ছাঁকা হয়ে যাবে তাড়াতাড়ি। বাবা তাড়াতাড়ি হয়ে যা, বাবা তাড়াতাড়ি হয়ে যা, হয়ে যাবে, বেশিক্ষণ টাইম নেয় না। এই দাঁড়াতে হতে চিকু এখন ওপরে গেছে বাবার সঙ্গে খেলতে খেলতে, বাবাই এলো, এসে বাবা এখন একটা কাকিমার বাড়ি গেছে কাপড় দিতে, এখন চিকু ওপরে চলে গেছে। বাহ কি সুন্দর, হ্যাঁ জামাটা একটু বড় হচ্ছে, যাকে বড়ই দিয়েছে সবাই। দেখো আমাদের এখানে আলোকসজ্জা, চলো একবার দেখিয়ে নিয়ে আসি ঠাকুরতলাটা। আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি, এখানে আলো চলছে, চিকু পিছনে আসছে কাকিমার সাথে। আর এখানে দেখো বাজনদাররা বাজনা বাজাচ্ছে, মানে আমাদের এখানে ব্লক সভাপতি আসার কথা, তো এসেও গেছেন উনি, সেই জন্য বাজনা নিয়ে আসা হয়েছে, এই যে দেখতে
আর এই যেখানে চিকু মহারাজ বসে রয়েছে ওর বাবার সাথে আছে। বাবা আমি নিয়ে এসেছি, ও বাবার কাছে চলে গেছে, দিয়ে বাবা এখন নিয়ে বসে আছে। আমরা তো কেউই পুজোয় ঠাকুরতলায় উঠতে পারবো না, সেই জন্য বাইরে বসে আছি। তোমাকে একটা কথা বলি, ঘন্টা চুপ করে তুমি চুপ করো, ঘন্টা বন্ধ তুমিও বন্ধ। লালি প্রজাপতি মশাই বিতরণ করতে দিলীপ কাউকে করলাম। আচ্ছা, অপূর্ণবাজি এসেছেন। এখানে আবার বস্ত্র বিতরণ আরম্ভ হচ্ছে। উনি কিছুটা দিয়ে গিয়েছিলেন, আবার এখানে এরা ক্লাবের সদস্যরা মিলে সবাই মিলে বস্ত্র বিতরণ করছে। আর এখানে আমি এই যে বেরিয়ে পড়েছি, মানে চিকুকে নিয়ে আবার বাড়ি যাব। বাড়ি ফেরার পথে আর একবার মন্দিরে হয়ে যাব। চিকু স্কুল পাড়া চলে গিয়েছিল জানো, সেই ওর বাবার সাথে দোল্লা চাপতে চলে গেছে। কি মুশকিল, পুজোর দিনেও দোল্লা চাপতে হবে ওকে, সেই জন্য আবার ওকে ডাকতে গেলাম। ওর বাবার কাছে ফোন ছিল না, ফোনটা বাড়িতে রেখে গেছে, মুশকিল হয়েছে। ওই জন্য আমি এবার ওকে নিয়ে বাড়ি যাচ্ছি। স্কুল পাড়ার ওই দিকটা দিয়ে যাবো না, সোজা রাস্তাটা দিয়ে যাচ্ছি। আর এখানে দেখো পুজো হচ্ছে। আর একবার চিকু গিয়ে বসে পড়লো, দেখতে পেলে তো, আর ওখান থেকে নামবে না। এমনি তো ওখানে যাচ্ছিল না, আবার ওখানে গিয়ে বসে পড়েছে, আর আসবে না। মুশকিল করেছে এইখানেই, কি জ্বালাতন। ঘুরে এসে বসে আছি, 4টি ভিডিও করলাম, 4টি হট ভিডিও করলাম। হ্যাঁ গো, চাবি দেওয়া আছে। হ্যাঁ, প্রচুর ঠান্ডা লেগেছে জানেন তো, ঠান্ডা লেগে সর্দি কাশি সবই হয়েছে মোটামুটি। আর এখনো কাপড়টা ছাড়িনি, এবার ছাড়বো, নিচে যাব, খাওয়া দাওয়া করবো। আমরা যখন বাড়ি এলাম তখন 8:30 বাজছে। আসতাম না, আর একটু থাকতাম, কিন্তু আর চিকুকে ডাইপার পরিয়ে নিয়ে যাওয়া হয়নি। বা চিকুর কোনো ফর্সা নেই এখনো পর্যন্ত, ও টয়লেটে ঠিকভাবে করতে পারে না, করে ফেলে। আস্তে আস্তে হচ্ছে, সবই আস্তে আস্তে হয়ে যাচ্ছে, হবেও। তো ওই ভরসা আমরা রাখলাম না, বাড়ি নিয়ে চলে এলাম। নাহলে ও ওইখানে বসেছিল, দেখতে পেলে, আসতে চাইছিল না। ওখানে বসেছিল, আসতে চাইছিল না। না আজকে দিনটা যাও, কালকে ডাইপার ফাইপার সব পরিয়ে নিয়ে যাব। আর আমরা সবথেকে বড় কথা, আমরা তো উঠতে পারবো না, মুশকিল হয়েছে ওইখানে। ও তো উঠলে নামবে না, আর কোথায় কোথায় সব চলে যাবে, হয়তো ওখানে বসে থাকবে কিনা তাও ঠিক নেই। ওঠা নামা করবে, দৌড়াদৌড়ি করবে হয়তো। ওই জন্য আমরা, মুখে দেবে না, দাও, ওই জন্য আমরা নিয়ে চলে এলাম। ওর বাবা এখন আছে ওখানে বসে, আসবে একটু বাদে। আমি নিয়ে চলে এলাম। এই যে জামা কাপড় সব ছাড়িয়ে দিয়েছি, এইটা পরিয়েছিলাম পরে, দেখতে পেলে, গরমের মধ্যে সুতির জামাটা পরালাম, এটা কেচে দেবো। আর এখন আমরা যেটা বিকেলে পরে নিয়ে গেলাম, ওটা কাকিমার বাড়িতে রয়ে গেছে। কাকিমার বাড়িতে ও তো সেই বিকেলবেলা ফেরার পরে কাকিমার বাড়িতে থাকে। আপনাদের কোনো ব্লগে দেখানো হয়নি, দেখাবো কোনো একটা ব্লগে চেষ্টা করবো। কাকিমার বাড়ি মানে ঠাকমা হয় ওর, ঠাকমার বাড়িতে ও যাবেই যাবে, মানে টানতে টানতে নিয়ে যাবে আমাদেরকে। ফেরার পথে ওখানে থাকবে, সন্ধ্যাবেলা ও ওখানে থাকবে, আমার বাড়িতে থাকবে না। ওই যে মুশকিল, সেই জন্য নিয়ে চলে গেলে। ওদের বাড়িতেই জামাটা ছাড়ানো আছে, ওখানে রাখা আছে, দিয়ে এই জামাটা পরিয়ে নিয়ে এলাম। এটা কালকে কেচে দেবো। আর একটা জামা অন্য আছে, অন্য জামা কালকে সকাল থেকে ওর বাবা থাকবে, কোনো চিন্তা নেই। সকালবেলা ওর বাবা নিয়ে যাবে এখন ঠাকুরতলায়, ডাইপার ফাইপার পরিয়ে নিয়ে যাবো। ও মানে এখনো তো ঠিকভাবে টয়লেটটা বলতে পারছে না, এই হচ্ছে মুশকিল। তা না হলে আমি রাখতাম হয়তো। আর আমরা উঠতে পারবো না, না মন্দিরে, এই হচ্ছে মুশকিল। বাইরে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, একভাবে দাঁড়িয়ে থাকতে পারছি না, পা ব্যথা করছিল। চেয়ার ছিল না তো, রাস্তার ধারে তো জায়গা নেই চেয়ার দিয়ে বসার। ওই দিকটা দিয়েছে, কিন্তু ওই দিকটা চেয়ার দেওয়া ছিল না খুব একটা, ওই জন্য
নিয়ে চলে এলাম, আর ও তো সে দোলনা খেতেই চলে গেছে, পুজো দেখেনি, ও দোলনা খেতে চলে গেছে, বাবাও নিয়ে চলে গেছে, ও চলে গেছে। কালকে দেখি টেনে টেনে বসিয়ে রাখবো, নাহলে ও বসে যায়। পুজোর সময় দোলনা খাবে কেন? পুজোর সময় ঠাকুরের মন্দিরে থাকবে, তাই না? ওই জন্য যাকে যা। এখন চলো দেখি নিচে যাই, খাওয়া দাওয়া করি। ঘর দুয়ারগুলো ঝাঁট দেওয়া পরিষ্কার হয়ে গেছে দেখো, কিন্তু তাও এই অবস্থা হয়ে আছে। অবস্থা এরকম অবস্থা আমাদের হবে। আমার ছেলে যেহেতু বাড়িতে আছে, সকালবেলায় এই ঘরটা পরিষ্কার করেছিল, এখন তো দেখো ছেলে জড়ো করে দেবো ওইদিকে। হ্যাঁ, কত আমি গুছাবো, কত ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখে দিই, বার করে দেবে, দরকার না। ওই যে ছেলে সরিয়ে দেবো কোণের মাঝখানে। কাল আর ঝাঁট দেবে না, আবার পরশু বা 3 দিন পরে যদি ঝাঁট দেওয়া পরিষ্কার করে, তারপরে তখন নয় তুলে দেবে, দেখা যাবে। চলো ড্রেসটা ছেড়ে ফেলি। কেমন হয়েছে আমার ড্রেসটা একটু বলো, কমেন্ট করে জানিও। আজকের মতো মনে হচ্ছে শুভরাত্রি এখানেই বলতে হচ্ছে, জানি না যদি পারি তো ব্লগটা কন্টিনিউ করব, তখন পরে শুভরাত্রি বলবো। আবার তোমরা বলবে শুভরাত্রি বললে না, সেই জন্য বলছি এখন থেকে বলে রাখছি, যদি কন্টিনিউ করি তখনও বলবো, এখনও বললাম। ড্রেসে ফিরে এসেছি, আর কাপড়টা ড্রেস বলতে সবই নিজেরই ড্রেস, এটাও নিজেরই ড্রেস, কিন্তু যেটা পরে কমফোর্টেবল হয় সেইটাই বেশি ভালো লাগে, এই জন্য এটা পরে নিলাম। ফোন করেছিলাম বাবু নতুন কাপড়, হ্যাঁ চললো, হ্যাঁ পারি না তো কাজ করতে বাবা, যা হয়েছে হয়েছে, দূর দূর। এই কাপড়গুলোই তো 2 দিন বাদে আবার পরবো, যা হয়েছে হয়েছে। আচ্ছা এই হয়েছে, বলো মোটামুটি কাজ করা। আজকের মতন আবার কাল সকালে আবার আছে, কাল সকালে কোনটা করবো দেখিয়ে দিই, চলো তোমাদেরকে। বুকে পরা ভাবছি, ওই সেই কাকা দিয়েছিল জামাটা, এটা কালকে পরবে চিকু, সকালে কালকে এটা পরবে। আর আমি কাল সকালে পরার চেষ্টা করব, এই কাপড়টা 3 বছর ধরে পরে আছে আমার কাছে, তো আমি পরবো, চেষ্টা করব। কালকে পুজো দেখতে যাওয়ার ইচ্ছা আছে ঠাকুরতলায়, যে কোনো বছর দেখতে পাই না, সে রান্না বান্না এইসব নিয়েই পড়ে থাকতে হয়, যেমন না কালকে সকাল সকাল রান্না করে নিয়ে গাইস। আজকের মতন টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সপ্তমী, আগাম